বাবা, আমি নিশ্চিত তোমাদের লাভ ম্যারেজ হয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানলে? খুব সহজ, কারণ তোমাদের বিয়ের তারিখ আর আমার জন্ম তারিখের মাত্র 5 মাসের পার্থক্য। 7টি বাচ্চা হওয়ার পরও বউ আবার গর্ভবতী, এজন্য স্বামীকে বলছে। আমাকে কি মেরে ফেলবা? ফোন করেছো নাকি? না, ফোন তো করেছিলাম তোমার বাবার কাছে। মানে বুঝলাম না। না মানে, তোমাকে বিয়ে করার সময় তোমার বাবাকে কথা দিয়েছিলাম যে তোমাকে কোনোদিন খালি পেটে রাখবো না। এক নারী জ্যোতিষীর কাছে গিয়ে তার স্বামীর বিষয়ে জানতে চাইলেন। আমার স্বামী সম্পর্কে কিছু বলুন। তুমি কি তোমার স্বামীর ভবিষ্যৎ জানতে ইচ্ছুক? রাবিশ, ওর ভবিষ্যৎ তো আমি ঠিক করব। তাহলে কি জানতে চাও? আমার স্বামীর অতীত জানতে চাইছি। এক ভদ্র মহিলা প্রচণ্ড চিৎকার করে কাঁদছেন। তার কান্না শুনে একজন জিজ্ঞাসা করলো, ম্যাডাম, আপনি কাঁদছেন কেন? কি আর বলবো, গতকাল ডাকাত পড়েছিল আমার ঘরে, সমস্ত গয়না ডাকাতি করে নিয়ে গেছে। যাক, ইজ্জতটা তো বেঁচে গেছে। ওটা বেচেই তো গয়না কিনেছিলাম। অফিসের এক ক্লার্ক তার বসকে বলল, স্যার, আমায় এখনই ছুটি দিন, আমার স্ত্রীর বাচ্চা হবে। আরে, সেটা আগে বলবে তো। যাও যাও, তাড়াতাড়ি যাও। সন্ধ্যাবেলায় বস ওই ক্লার্ককে ফোন দিলেন। হ্যালো, কেমন আছেন মিসেস? আর কি হলো, ছেলে না মেয়ে? সেটা স্যার এখনই কি করে বলবো, আগে 10 মাস পার হতে দিন। এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ দেখেন রাস্তার পাশে আর এক লোক একটি লোহার পাইপের মধ্যে একটি কুকুরের লেজ ঢুকিয়ে কি যেন করছেন। তখন হেঁটে যাওয়া লোকটি বলল, ভাই, কষ্ট কইরা লাভ নাই, কুকুরের লেজে আপনি যাই করেন ওই লেজ কখনোই সোজা হইবে না। আরে ভাই, বেকুব নাকি আপনি? কুকুরের লেজ সোজা করতেছি, এইটা আপনারে কে কইল? আমি তো লোহার পাইপটা বাঁকা করার চেষ্টা করতেছি।